আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, না না, ওই সুকুমার বালক আপনার কার্য কি করে সম্পন্ন করবে? আপনি আমাকে আজ্ঞা দিন। আমার পরাক্রমী সেনার সাথে আমি স্বয়ং সবার আগে থেকে আপনার যজ্ঞকে রক্ষা করব। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার যজ্ঞানুষ্ঠানে আঁচও লাগতে দেব না। রাম তো এখনো বালক, যুদ্ধের কূটনীতিও বোঝে না, শত্রুদের ক্ষমতা, অসুরদের ছল চাতুরিও জানে না। আমি আমার রামকে আপনার সাথে কি করে পাঠাবো? এ হতে পারে না। থামো রাজন, আমি যে রূপে এসেছিলাম সেই রূপেই চলে যাব। ক্রুদ্ধ হবেন না মুনিবর, আপনি আমার পূজ্য দেবতার সমান, আমাকে অনুকম্পা করুন। রাবণের তেজ তো দেব, দানব, গন্ধর্ব, কিন্নর আর রাজারাও সইতে পারে না। আমার সন্তান রাম ওই রাবণকে কি করে পরাজিত করতে পারবে? আমার পুত্রকে রক্ষা করুন, আমার পুত্রকে রক্ষা করুন। মহর্ষি বশিষ্ঠ, মহারাজ দশরথের দৃষ্টি এখনো রামের দিব্য তেজকে চিনতে পারেনি, কিন্তু আপনি তো জানেন, আপনি একে বোঝান। মহর্ষি বিশ্বামিত্র ঠিকই বলেছেন রাজন। রাম যুগ আর ইতিহাসের ধারা পরিবর্তনে এসেছেন। তিনি স্বয়ং মঙ্গল ভবন, অমঙ্গলহারী। বিশ্বামিত্র তো তোমার পুত্রের কল্যাণার্থেই ওকে নিতে এসেছেন। অন্যথা মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং সুবাহু, মারীচ আদি অসুরদের নাশ করতে সমর্থ, কিন্তু এই সকল গৌরব উনি রামকে দিতে চান। রাজন, শঙ্কিত হয়েও না, রামকে এই শ্রীচরণে সমর্পিত করে দাও, এতেই সকলের কল্যাণ হবে। সম্ভবত এতেই সকলের কল্যাণ হবে। পুরুষ সিংহ দুই বীর যুগলে চলেন মুনিবরের রোশনে। কৃপা সিন্ধু অতিথি অখিল বিশ্ব রক্ষার কারণে। শ্রীরাম আর লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র সেই অরণ্য দিয়ে যাচ্ছিলেন যেখানে তাড়কা নামে এক রাক্ষসী ছিল। তুমি রাম, তোমার জয় হোক। ত্রিলোকে তুমি ছাড়া কেউই তারকাকে মারতে পারত না। আমার বিশ্বাস জন্মেছে যে তুমি জগৎ কল্যাণের নিমিত্তেই এই ভূতলে এসেছ। আপনার অনুগ্রহ, আপনার কৃপাপাত্র মনে করে আপনি এই দাসের গৌরব বৃদ্ধি করলেন মুনিরাজ।